বন্ধুরা, যে ভিডিওটিকে আপনারা স্ক্রিনে দেখছেন এই ভিডিওটি হচ্ছে ইসরায়েলের, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানী তেল আবিবের ওপর রকেট বৃষ্টি হচ্ছে। আর এটা কোনো ইরানি হামলা নয়, এমনকি ইরানের আইআরজিসিও এই হামলা করেনি, যারা গত এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েলের উপর। আসলে এই নতুন হামলাটি করেছে ইসলামিক সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ। হ্যাঁ, সেই হিজবুল্লাহ যাদের সাথে গত 3 বছর ধরে ইসরায়েল যুদ্ধ করছে এবং তাদের প্রায় শেষ করে দিয়েছিল। সেই হিজবুল্লাহ আবারও ঘুরে দাঁড়াচ্ছে, আর শুধু দাঁড়িয়ে থাকছে না, বরং আজ গভীর রাতে তারা সেমভাবে একই হামলা চালিয়েছে, ইসরায়েলকে গভীর আঘাত দিয়েছে, ইসরায়েলের ঘরে আঘাত করে। কিন্তু এই আঘাত হিজবুল্লাহর জন্য খুব দামি হতে চলেছে বা ভারী পড়তে চলেছে। বরং অন্য কথায় বলতে গেলে এই আঘাতের মাসুল দিতে হবে লেবাননকে এবং লেবাননের সাধারণ নিরীহ মানুষকে। কারণ হিজবুল্লাহর লোকেরা তো মারার জন্যই ঘোরে, ইসরায়েল তাদের খতম করে দিলে তাদের কাছে সেটা কোনো বড় বিষয় নয়। কিন্তু সমস্যা হলো, এখন ইসরায়েল যখন প্রতিশোধ নেবে, এই যে লেবানন যেখানে হিজবুল্লাহর লোকগুলো লুকিয়ে বসে আছে এবং যেখান থেকে তারা রকেট হামলা করছে, সেখানকার সাধারণ মানুষ বা নিরীহ মানুষ মারা যাবে। কারণ এই মুহূর্তে শত শত ইসরায়েলি ট্যাঙ্ক লেবানন সীমান্তে জমায়েত হয়েছে এবং যে কোনো মুহূর্তে তাদের মার্চ অভিযান শুরু হবে। তারা লেবাননে ঢুকে পড়বে, এমনকি যেখানে হিজবুল্লাহকে দেখবে সেখানে হামলা করবে তাদের উপর। বরং এটা বলা ভালো যে এর মধ্যে তাদের বিমান বাহিনী লেবাননের ওপর বিপর্যয় হয়ে ভেঙে পড়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী 10 লক্ষের বেশি লেবাননের মানুষ বাস্তুচ্যুত অলরেডি হয়ে গেছে, অর্থাৎ তারা ইসরায়েলি সীমান্ত ছেড়ে নিজেদের ঘরবাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু আপনারাও জেনে অবাক হবেন যে এই কারণে ইসরায়েল আগেই হামলা করেছিল না, যাতে সাধারণ মানুষকে ঘরবাড়ি ছাড়তে না হয়। কিন্তু গতকাল গভীর রাতে হিজবুল্লাহ যে কাজ করেছে তা এখন ইসরায়েলকে প্রতিশোধ নিতে বাধ্য করছে। কারণ আপনি নিজেই ভাবুন, ইসরায়েল যদি এখানে প্রতিশোধমূলক ব্যবস্থা না নেয়, তাদের লঞ্চ প্যাডগুলোকে ধ্বংস না করে, তবে হিজবুল্লাহ এভাবেই তাদের সাধারণ মানুষের ওপর রাজধানীতে রকেট বর্ষণ করতে থাকবে। তাই আত্মরক্ষার জন্য এই সামরিক পদক্ষেপ এখন জরুরি হয়ে পড়েছে। বরং বলাই যায় হিজবুল্লাহ এই হামলাগুলো গ্রাউন্ড ইনোভেশন বা স্থল অভিযানকে আরও বেশি অনিবার্য করে তুলেছে। এদিকে হিজবুল্লাহ এটাই করতে চায়, এর কারণ তাদের সাধারণ মানুষ পরোয়া নেই যারা লেবাননে আছে, তাদের পরোয়া শুধু একজনের জন্য, সেটি হলো অনলি ফর ইরান। বর্তমানে ইসরায়েলে ইরানের ওপর এমনভাবে ভেঙে পড়েছে, বরং বলাই ভালো এই যুদ্ধে আসল ব্যবস্থা ইসরায়েল নিচ্ছে। আমেরিকা শুধু এই মুহূর্তে নির্বাক দর্শক হয়ে আছে এবং আমেরিকান সেনা ডোনাল্ড ট্রাম্পের তেসামত করছে। এই যুদ্ধে আসল যুদ্ধ লড়ছে ইসরায়েল। তাই ইরানও জানে যে ইসরায়েলের শক্তিকে দুই ভাগে ভাগ করতে হবে, তবে কোনো কাজ হবে এবং তারা নিঃশ্বাস নেওয়ার জন্য সুযোগ পায়। এই মুহূর্তে তাই হিজবুল্লাহর মধ্যে যারা অবশিষ্ট আছে, ইরান তাদের দাঁড় করাচ্ছে, তাদের রকেট সরবরাহ করছে যাতে তারা হামলা করে, যাতে ইসরায়েলের শক্তি দুই ভাগে বা একদিকে ইরান অন্যদিকে লেবাননের দিকে ভাগ হয়ে যায়। যখন ইসরায়েলের মনোযোগ ভাগ হয়ে যাবে, তখন ইরান আমেরিকাকে ঘিরে ধরবে। এই রণকৌশল অংশ হিসেবে হিজবুল্লাহ এই রকেটগুলোকে হামলা করছে। বরং তারা হামলা করতেই থাকবে যতক্ষণ না ইসরায়েল তাদের স্থলবাহিনী লেবাননে ঢুকে দিচ্ছে, তাদের পুরো শক্তি সেখানে ব্যয় করছে। তাই সামনের দিনগুলো, এমনকি কয়েক ঘন্টার মধ্যে হয়তো লেবানন বনাম ইসরায়েল আরও একটি যুদ্ধ শুরু হয়ে যাবে। এই কারণে আমি আপনাদের লাইভ আপডেট দিচ্ছি। প্রয়োজন পড়লে যত তাড়াতাড়ি সম্ভব আরও আপনাদের তাড়াতাড়ি ভিডিও বানিয়ে জানিয়ে দেব। তাই চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।